মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম মানেই যেন স্পিনারদের রাজত্ব, কিন্তু আজ হোম অফ ক্রিকেটে চিত্রনাট্যটা একটু ভিন্নভাবে লিখলেন নাহিদ রানা। দ্বিতীয় চেঞ্জ বোলার হিসেবে যখন আক্রমণে এলেন তখন পাকিস্তান শিবিরে বড় কোনো বিপদের আভাস ছিল না। এক বাউন্ডারি হজম করে লাল সবুজের স্বপ্নটা খুব একটা বাড়তেও দেননি তিনি, কিন্তু নিজের প্রথম ওভারের শেষ বলেই শুরু করেন শিকার। অভিষেক হোয়াস সাহেবজাদা ফারহানকে আফিফ হোসেনের ক্যাচ বানিয়ে শুরু হয় রানার তাণ্ডব। এর পরের গল্পটা শুধুই গতি আর নিখুঁত লাইন লেংথের। রাওয়ালপিন্ডির সেই গতিময় স্পেলের পুনরাবৃত্তি যেন আজ মিরপুরেও দেখা গেল। ফরম্যাট ভিন্ন হলেও রানার গতি আর সুইং ছিল একই রকম মরণঘাতী। মিরাজের বলে তামিমের হাতে এক জীবন পাওয়ার পর শামিল হোসেনকে বাউন্সারে পরাস্ত করে লিটন দাসের তালুবন্দি করেন নাহিদ, আর মাস সাদাকাতকে শর্ট বলে কুপকাত করেন এই ডানহাতি পেসার। বাউন্ডারিতে ক্যাচ নেন সাইফ হাসান। তবে সবচেয়ে বড় আঘাতটা আসে যখন মোহাম্মদ রিজওয়ানকে সাজঘরে ফেরান রানা। কভার ড্রাইভ করতে প্রলুব্ধ করে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন পাকিস্তান ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য এই মিডল অর্ডার ব্যাটারকে। মাত্র 7 ওভারের এক বিধ্বংসী স্পেলে রানা নিজের ফাইফার পূর্ণ করেন সালমান আলী আগাকে শর্ট লেগে তানজিদ তামিমের ক্যাচ বানিয়ে। 148.6 কিলোমিটার গতির এক একটা থান্ডার বোল্টে দিশেহারা হয়ে পড়ে সফরকারীরা। রানার গড়ে দেওয়া ভিত্তির উপর দাঁড়িয়ে বাকি কাজটা সেরেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ। শেষ উইকেটে ফাহিম আশরাফের 32 রানের লড়াকু ইনিংস কেবল পাকিস্তানের লজ্জা কিছুটা কমিয়েছে মাত্র। নাহিদ রানার এই বিধ্বংসী বোলিং কেবল 5 উইকেটের মাইলফলক নয়, বরং বিশ্বকাপের আগে টাইগার পেস ইউনিটের শক্তির জানান দিল নতুন করে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।